আল্লাহ আপনার প্রেমে শহীদ যারা আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, ঠিক না? তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, ওই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, মাকতুমের বাংলাদেশ, এই তিতুমীরের বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে রহম করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ, এই রহম করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ। এই শেখ ফরিদের বাংলাদেশ, শরিয়াতুল্লাহর বাংলাদেশ, এই আমানত শাহর বাংলাদেশ, বখতিয়ারের বাংলাদেশ, তাদের পথে তাদের মতে কবুল করেন আল্লাহ, কবুল করেন আল্লাহ, রহম করেন আল্লাহ, রহম করেন আল্লাহ, ঠিক কিনা? এই দেশ শাহজালালের দেশ, ঠিক কিনা? এই দেশ শাহফরানের দেশ, এই দেশ ওলিয়া উলিয়ার দেশ, এই দেশ বাংলাদেশ পবিত্র দেশ। এই পবিত্র দেশে কেউ, এই পবিত্র দেশকে কেউ নাফাক করা যাবে না। যদি তোমরা নাফাক করতে চাও তাহলে বাংলাদেশ থেকে তোমার বাবা ভারতের দেশে চলে যাও, ঠিক কিনা? এটা পবিত্র দেশ, এটাকে নাফাক করা যাবে না। গাইমারা বাজার বাইতুন নূর জামে মসজিদ যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষ দিন, সমাপনী দিন। সমাপনী দিনে প্রধান আকর্ষণ সভাপতিত্ব করিবেন জনাব হাফেজ মাওলানা হেলাল আহমদ আলমগীর হোসেন সাহেব, পরিচালক দারুল ইহসান ইসলামিয়া মাদ্রাসা গাইমারা ফরাজগঞ্জ লালমোহন ভোলা। উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ যার বয়ান শোনার জন্য আমরা আগ্রহী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা শোয়েব মাহমুদ রহমানী সাহেব, পরিচালক আল কারিমিয়া কেরাতুল কোরআন কওমি মাদ্রাসা। আমার আগে আলোচনা করেছেন, চমৎকার আলোচনা করেছেন কোরআন সম্পর্কে জনাব হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ কামরুল ইসলাম সাহেব, খতিব বাইতুন নূর জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে এই মাহফিলের প্যান্ডেল তথা জান্নাতের বাগান আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে কালিমাতান শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে সমাজে ওয়াজ মাহফিলের অভাব নাই, ঠিক কি না? কিন্তু একটা জিনিস নাই সমাজে, কি নাই? সেটা হলো আমল নাই। যদি আমল থাকতো তাহলে মসজিদগুলো খালি থাকতো না, ঠিক আছে না? তো যাই হোক, এই দুনিয়াটা কিন্তু একটা পরীক্ষার হলের মতো। নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লে আলহামদুলিল্লাহ, রোজা রাখলে আলহামদুলিল্লাহ, না রাখলে আলহামদুলিল্লাহ। পথ দুইটা, কয়টা? পথ দুইটা। সেই পথের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। ও মুসলমান ইমানদার, সিদ্ধান্ত তোমার। কার সিদ্ধান্ত? সিদ্ধান্ত তোমার। তুমি কি জান্নাতের রাস্তায় যাইবা নাকি তুমি জাহান্নামের রাস্তায় যাইবা? সিদ্ধান্ত তোমার। হিজবুল্লাহ, হিজবুশ শাইতান। রাস্তা হলো দুইটা,
একটা হলো আল্লাহর রাস্তা আর একটা হলো শয়তানের রাস্তা, ঠিক কিনা? সিদ্ধান্ত তোমার ও মানুষ, সিদ্ধান্ত তোমার। তুমি কি আল্লাহর রাস্তায় যাইবা নাকি তুমি শয়তানের রাস্তায় যাইবা? পথ হলো দুইটা, রাস্তা হলো দুইটা, দল হলো দুইটা। একটা হলো মুসার দল আর একটা হলো ফিরআউনের দল। ও মানুষ, সিদ্ধান্ত তোমার। তুমি কি মুসার দলে যাইবা নাকি তুমি ফিরআউনের দলে যাইবা? সিদ্ধান্ত তোমার। দল হলো দুইটা, একটা হলো আবু জেহেলের দল আর একটা হলো বিশ্ব নবীর দল। ও মানুষ, সিদ্ধান্ত তোমার। তুমি কি বিশ্ব নবীর দলে যাইবা নাকি তুমি আবু জেহেলের দলে যাইবা? সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? আমার আপনার। জাআল হক ওয়া যাহাকাল বাতিল। দল হলো দুইটা, একটা হলো হকের দল আর একটা হলো বাতিলের দল। ও মানুষ, সিদ্ধান্ত তোমার। তুমি কি হকের দলে যাইবা নাকি বাতিলের দলে যাইবা? নামাজ পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লে আলহামদুলিল্লাহ, রোজা রাখলে আলহামদুলিল্লাহ, না রাখলে আলহামদুলিল্লাহ। কেহ বাধা দিবে না? দিবে? কেহ বাধা দিবে না? ফলাফল হবে কোথায়? কবরে। কোথায়? কবরে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, জান্নাত আর জাহান্নাম কখনো এক হতে পারে না। জান্নাতের মধ্যে হলো সুখ আর সুখ, জাহান্নামের মধ্যে হলো দুঃখ আর দুঃখ, ঠিক কি না? জান্নাতের মধ্যে সুখ আর সুখ, জাহান্নামের মধ্যে হলো দুঃখ আর দুঃখ। ও মানুষ, সিদ্ধান্ত তোমার। তুমি কি ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর? তুমি কি জান্নাত রাস্তায় যাইবা নাকি তুমি জাহান্নামের রাস্তায় যাইবা? কারণ কবর নামক ঘর এমন একটা জায়গা, কোনো মরণ নাই। দুনিয়াতে কোনো বিপদ আপদ অথবা অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারা যায় নাকি? মানুষ মারা যায় না? কিন্তু আখিরাত এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। সেখানে মানুষগুলো মরবেও না, বাঁচবেও না। কি বলেন? 100 জন খুন করেছে, এটার প্রতিফল দিতে হবে না? কথা বুঝেন না? খুন করছে কয়জন? 100 জন, সেটার কি প্রতিফল দিবে না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কবরে রাখছে, বড় করব, তাজা করব, মোটা করব, তারপরে শাস্তি দেবে। এজন্য পথ কয়টা? দুইটা। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা নিয়ামতের জায়গা। মানুষগুলো যখন জান্নাতে অতিক্রম করতে হলে, জান্নাত পর্যন্ত পৌঁছতে হলে 8টা গেট অতিক্রম করতে হবে। কয়টা? আরো জোরে। 8টা গেট অতিক্রম করতে হবে। মানুষগুলো যখন, আল্লাহর বান্দা বান্দিরা যখন এরকম ভাবে জান্নাতের প্রথম গেটে যাইবে, নাজ নিয়ামতের অভাব নাই, পানির অভাব নাই, খানার অভাব নাই, ফলের অভাব নাই, কিছুর অভাব নাই। মানুষগুলো যখন জান্নাতের গেটে যাইবে তখন তারা ভাবে এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, না না বান্দা বান্দি, এটা জান্নাত না, এটা হলো জান্নাতের গেট। মানুষগুলো আবার অতিক্রম করবে, যাইতে 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 আবার কতটুকু যাবে, দ্বিতীয় গেটে যখন যাবে মানুষগুলো মনে করবে এটাই জান্নাত। সুবহানাল্লাহ, নিয়ামত, এটাই মনে করবে এটাই জান্নাত। কিন্তু ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, না না, এটা জান্নাত না, এটা হলো জান্নাতের গেট। সুবহানাল্লাহ। এরকম অতিক্রম করতে করতে করতে
অট্টাকিট অতিক্রম করে আল্লাহর বান্দা বান্দি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার বড় কোটিপতিরা শুধু খেয়েছে, কিন্তু আমরা শুধু গরিব অসহায় মানুষ, আমরা শুধু দেখেই গেলাম। কিন্তু জান্নাত এমন একটা নিয়ামত, এমন একটা জায়গা, ও বান্দা খাইবা, তোমার কোনো হিসাব দেওয়া লাগবে না, টাকা পয়সা লাগবে না। এমন সাজা, এমন নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। দুনিয়ার মানুষ যখন সন্ধ্যায় কাজ করে, দৈনিক কাজ করে, সন্ধ্যায় বেতন পায়, মাস টিয়া যখন যারা কাজ করে মাস শেষে বেতন পায়, বছর ঠিয়া যারা কাজ করে বছর শেষে বেতন পায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা নামাজ পড়বা, রোজা রাখবা, আমি নগদ প্রতিফল দিব না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররা আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। মরার পরে পাইবা এমন সাজা, এমন নিয়ামত বান্দা তুমি কখনো কল্পনা করো নাই, তুমি কখনো চিন্তা করো নাই, তুমি কখনো ভাবো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন নাজ নিয়ামত রেখেছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাত এমন একটা জায়গা, এমন নিয়ামতের জায়গা, খানার অভাব নাই, পানির অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ولحم طير مما يشتهون। পাখির বোনা গোশত খেতে দেওয়া হবে। খারে বান্দা খা, দুনিয়ার জমিনে পাও নাই। দুনিয়ার ফল খাইলাম, অত স্বাদ না, ফসা নরমাল জিনিস, কিন্তু জান্নাতের যেই ফল ফলাতে 70 গুণ স্বাদ বেশি, খানা এরকম নিম্ন স্তরে 70 গুণ স্বাদ বেশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই নিয়ামত রেখেছেন। খারে বান্দা পানি খা, নরমাল পানি খাস, তারপর পানির অপর নাম হলো জীবন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, وسقاهم ربهم شرابا طهورا। জান্নাতের মধ্যে যত পানি আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমার জন্য পবিত্র করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাত এমন একটা ঝরনার পানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পানিগুলো এমন ঝরনা, দুধের ঝরনা, মধুর ঝরনা, শরাবের ঝরনা, দুধের ঝরনা, 4টা ঝরনা। বলেন সুবহানাল্লাহ। আজকে দুধ এত দাম খাইতে পারি না। ও বান্দা বান্দি খাও, দুধ খাও, কোনো হিসাব দেওয়া লাগবে না, টাকা পয়সা লাগবে না। মধুর কেজি কত? মধুর কেজি কত? 1200-1500 হুজুরি বলতেছে, 1200-1500 টাকা। কিন্তু মুসলমান ইমানদার বান্দা তুমি খাও, মনকে মন খাও, কেজিয়ে কেজিয়ে খাও, কোনো টাকা পয়সা লাগবে না, কিছুই লাগবে না। বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ামত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? ও আল্লাহর বান্দা বান্দিরা, ও মুসলমান ইমানদার, যারা জান্নাতি হবেন, আমরা যারা জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরো একটা ঝরনার পানি রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ঝরনা হলো কি? আমরা সকলে এটা পারি। বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। কাকে হাউজে কাউসার দান করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসারকে দান করেছেন। যারা জান্নাতি হবে
ও মুসলমান ইমানদার, যারা আমরা জান্নাতি হব, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই হাউজে কাউসারের পানিও রেখেছেন। ও বান্দা বান্দি, তুমি যদি ওই জান্নাতের পানি, ওই নিয়ামত পান করো, ওই জান্নাত, ওই হাউজে কাউসারের পানি যদি তুমি খাও, তাহলে কখনো তোমার পানির পিপাসায় ধরবে না। বলেন সুবহানাল্লাহ। ওই হাউজে কাউসারের পানিগুলো এমন দুধের সে সাদা, মধুর সে মিষ্টি, বরফের সে ঠান্ডা। ও বান্দা, তুমি যদি একবার খাও, জীবনের তরে তোমার পানির পিপাসা মিটে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন। কেমন একটা জান্নাত! আজ পৌষ মাস, কি মাস? পৌষ মাস, শীত, মাঘ মাস, শীত, কঠিন অবস্থা। মুসলমান ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে এমন একটা মিডিয়াম সাইজ করে রাখলাম, অত বেশি শীত না, অত বেশি গরম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। বলেন আল্লাহু আকবার। অত বেশি ঠান্ডাও না, অত বেশি গরমও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই জান্নাত রেখেছেন। যেদিন আমরা জান্নাতে যাব, আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত, এত আরামায়েশ, এত কিছু, সেদিন বান্দা বান্দিরা শুধু বলতে থাকবে আলহামদুলিল্লাহ, 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 শুকরান আলহামদুলিল্লাহ। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। কোনদিন কল্পনা করো নাই আমি তোমার জন্য এমন সাজা রাখলাম, তুমি কোনোদিন কল্পনা করো নাই, তুমি কোনোদিন ভাবো নাই, তুমি কোনোদিন চিন্তা করো নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন সাজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মানুষ কি কোন বোর পাগল না? পাগল, বোর পাগল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 70 থেকে 72 জন জান্নাতের মধ্যে হুর দিবেন। কতজন? জোরে বলেন। 72 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। আজকে দেখা যায় একটা সুন্দরী মেয়ে চাই, সাফস কিছুর মধ্যে অনেক ভেজাল ভেজাল ভেজাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে হুর রেখেছেন, সেই হুরগুলো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আজওয়াজুম মুতাহহারা, একেবারে পবিত্র, কোনো ডিস্টার্ব নাই, একেবারে পবিত্র। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেই হুর রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহু আকবার। অথবা কোন জিন, অথবা কোন এরকম কিছুই আপনার জন্য আমার জন্য যে জান্নাতে হুর রেখেছেন টাচ করে নাই। বলেন সুবহানাল্লাহ। এরকম পাওয়া যায়? আর কিরকম সুন্দর, কিরকম সুন্দর! এগুলো কিন্তু অনেক তাবলীগালারাও বলে কিরকম সুন্দর, যে 70 জোড়া কাপড় পরানো হবে, ওই কাপড়ের মধ্য থেকে দিয়ে এরকম চামড়া, রক্ত, গোশতগুলো দেখা যাবে, এত সুন্দর। বলেন সুবহানাল্লাহ। কাপড় পরানো হবে কয় জোড়া? আর কাপড়গুলো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিবাসুহুম ফিহা হারির। ওই কাপড়গুলো হবে স্বর্ণ এমব্রয়ডারি, কাপড়গুলো হবে রেশমি কাপড়ের স্বর্ণ এমব্রয়ডারি। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে হুর যে দিবে, এত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়াসতাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। বলেন আল্লাহু
আকবার। জান্নাত আর জাহান্নাম কখনো এক হতে পারে না। জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের দারোগা মালিক বলবে, জাহান্নামে কেন আসলা? কি বলবে? এরকম ভাবে যখন প্রশ্ন করবে আমাদেরকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে কারীমের মধ্যে তাও বলে দিয়েছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদের কাছে কি কোনো ভয় ভীতি অথবা কোরআনের কথা, হাদিসের কথা, ইসলামের কথা, জাহান্নামের পরিণতির কথা তোমাদের কাছে কি যায় নাই? তখন তারা বলবে কি, হ্যাঁ গেছে। فكذبنا وقلنا ما نزل الله من شيء। আমরা মিথ্যা মনে করেছি, আমরা মনে করেছি আর ভেবেছি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু নাজিল করেননি। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখা যায় তখন সেদিন বান্দা বান্দীগুলি আফসোস করবে আর বলবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। বলেন আল্লাহু আকবার। তখন সেদিন আহারে আফসোস, আলেম ওলামারা কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, হাদিসের কথা বলেছে, আমরা শুনি নাই, এজন্য আমরা জাহান্নামে আসলাম। আফসোস করবে আর বলবে, অর্ডার দেওয়া হবে নিক্ষেপ করো। কারণ এরকম ভাবে হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত এইভাবে জাহান্নামের মধ্যে আগুন তাদেরকে গ্রাস করবে। নাউজুবিল্লাহ। আমাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি খাবার দিবেন? ও মুসলমান ইমানদার, আমরা যদি জাহান্নামী হয়ে যাই, আমাদের জন্য ভালো খাবার না খারাপ খাবার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা। খাবার রেখেছেন, সেই খাবার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে খাবার রেখেছেন, সেই জাহান্নামী যারা হবে তাদের জন্য কি খাবার রেখেছেন? কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা। সেখানে কোনো ঠান্ডা পানীয় খেতে দেওয়া হবে না, খেতে দেওয়া হবে ফাসারাত ফাসাফুইত, এরকম যত খারাপ উত্তপ্ত গরম পানি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সেই খাবার রেখেছেন জাহান্নামী যারা